बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी गोपीजन जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी यशोदानंदन ब्रजजनरंजन यमुना तीरावनचारी ब्रजजनरंजन यमुना तीरावनचारी यशोदानंदन ब्रजजनरंजन यमुना तीरावनचारी यशोदानंदन ब्रजजनरंजन यमुना तीरावनचारी Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Krishna 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 Hare 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 Rama Hare
संकीर्तन की श्री श्री राधा माधव की श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की श्री श्री गौर निताय की श्रील प्रभुपाद की समावेत गौर भक्त वृंद की ग्रंथराज श्रीमद्भागवतम की निताय गौर प्रेमानंदे। हरे कृष्ण 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 हरे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिन्निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा हरे कृष्णा। तो आज के हमारे परम सौभाग्य तो আমাকে আমার মাঝখানে আজকে আছে হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু। আমি সংক্ষিপ্ত রূপে আপনাকে পরিচয় করে দেব প্রভুজিদের বিষয়ে। হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু এখনই উনি ইসকন পুনে মন্দিরের অধ্যক্ষ এবং ইসকন হায়দ্রাবাদের অধ্যক্ষের বোর্ড যে আছে ওরা মাঝখানে একটা মেম্বার এবং গ্লোবাল ডিউটি অফিসার দায়িত্ব আছে ওনার। মানে সারা বিশ্বে উনি ভ্রমণ করে, বিশেষ রূপে আমেরিকাতে ভ্রমণ করে অনেকগুলো ইউনিভার্সিটি কলেজ অনেকগুলো युवा পিঢ়িকে উনি প্রচার করে ওখানে আর গাইড করে অনেক মন্দিরকে কীভাবে প্রচার করতে হবে সারা বিশ্ব জুড়ে ভ্রমণ করে প্রচার করে। এবং ওনার রিজনাল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট RSA একটা পদ আছে যেখানে উনি মহারাষ্ট্র অনেক এলাকাতে উনি দায়িত্ব নিয়েছেন ওখানে প্রচারের দায়িত্ব। তো আর আমার সবাইকে যেরকম আমি হচ্ছে এখানে আপনার সামনে দাঁড়িয়ে আছি শিক্ষা প্রদান করেছেন, ট্রেনিং দিয়েছেন কলেজ অবস্থা থেকে। একটা কলেজ ইউথ প্রিচিং মেন I wanted everybody to be there, sing in between. youth college youth preaching উনি করে youth preaching করে और अनेक वॉइस जो আছে youth center সারা ভারতে অনেকগুলো কলেজে সেন্টার খুলেছেন और ওখানে অনেক কলেজ ইউথকে ট্রেনিং দেয়। ওইরকম একটা সেন্টার ছিল IIT খড়গপুর যেখানে ভয়েস ইউথ সেন্টার আছে। প্রভুজির ডাইরেকশন ওখানে ট্রেনিং এডুকেশন হয়, শিক্ষা পায়। আমি ওখান থেকে পেয়েছিলাম প্রভুজির ডাইরেকশনে। আর এখানে আমরা সবাই
এখনই প্রত্যেক ভক্তি ভিক্ষু মন্দির ক্লাসে গীতা সারতত্ত্ব বই আছে, ওটা ইংরেজিতে প্রভুজি লিখেছেন এসেন্স অফ ভগবদ গীতা। ওটা বইকে বাংলাতে অনুবাদ করা হয়েছে গীতা সারতত্ত্ব এই নামে। ওই বই আমি অ্যাকচুয়ালি সারা ভক্তি ভিক্ষে অ্যাকচুয়ালি ক্লাস রেগুলার ওই বই থেকে হয় প্রথম। তো এইসব বইকে লিখেছেন প্রভুজি, লিখেছেন এই বইকে। তো আজকে আমার পরম সৌভাগ্য কি ওনার খুব ব্যস্ত, উনি এখনই সকালে দুটো প্রোগ্রাম কলকাতায় দিয়েছেন, তারপর মায়াপুরে যাবে, এখন অনেক বড় প্রোগ্রাম আছে। মাঝখানে আমাকে সময় দিয়েছেন, আমি খুবই কৃতজ্ঞ প্রভুজির প্রতি। উনি আজকে এখানে এসেছে আর আমাকে সঙ্গ দিচ্ছে, ওনার এই কৃষ্ণকথা প্রদান করছে আমাকে। তো আমার খুব ধন্যবাদ জানাতে চাই প্রভুজিকে, স্বাগত জানাতে চাই। সবাই একবার হাত তুলে, দু হাত তুলে জোরে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna. I am very happy to be here at ISKCON Habibpur Shri Shri Radha Madhav Temple. আমি খুবই আনন্দ কি আমি এখানে ইসকন হাবিবপুর রাধা মাধব মন্দিরে আছি। So Radha Madhava, Shri Shri Gaur Nitai, Jagannath Baladev Subhadra, they are so beautiful, and the temple also is very attractive, very beautiful, and we feel like always sitting at the lotus feet. শ্রী শ্রী রাধা মাধব, জগন্নাথ বলদেব সুভদ্রা গৌর নিতাই বিগ্রহ এত সুন্দর এই মন্দিরে কি আমি যে সময় দর্শন করছি ভাবছি কি আমি ওনার পাদপদ্মে বসে আছি। The Supreme Lord Krishna is so merciful. He comes in this world in various forms like Archa Vigraha or the Ganga waters, Ganga, Yamuna, Kaveri. He comes as the sacred books like Gita Bhagavatam. He comes as the holy name. He comes as holy prasadam. He comes as holy devotees. So in varieties of ways, Krishna is coming and welcoming us back to Godhead. ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতার রূপে আমার সামনে আসছে, একটু বিগ্রহ রূপে, একটু বই রূপে, বিভিন্ন গ্রন্থ গীতা ভাগবত, আর এবং জলরূপে বিভিন্ন তীর্থ নদী যেরকম গঙ্গা যমুনা এরকম, আর ভক্তরূপে শুদ্ধ ভক্তরূপে আমার সামনে এসে উনি আমাকে আবার ভগবদ্ধামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। Ada Sri Krishna Namadi Nabhaved Grahyam Indriyaihi Sevonmukehi Jihvadau Swayameva Suratyadaha. This verse says that our senses are very gross and we cannot perceive the form of the Supreme Lord Krishna who is Sachidananda Swarupam. আমার ইন্দ্রিয় এত জড় কি ভগবানের রূপ সচ্চিদানন্দ বিগ্রহকে আমি বুঝতে পারবো না। But it is very easy to perceive him starting with our tongue. When we eat only prasadam with the tongue and when we only chant the holy name with the tongue. কিন্তু ভগবানকে আমি খুব সরলভাবে বুঝতে পারবো যে সময় আমরা জীবের দ্বারা প্রসাদকে গ্রহণ করি, আস্বাদন করি এবং ভগবানের নাম জপ করি। And with the tongue we should not speak prajalpa, useless talk only about Krishna. আর আমি জীবের দ্বারা আমাকে কোনো সময় ফালতু গল্প করতে হবে না, শুধু কৃষ্ণ কথা করতে হবে। And we should not talk ill of other devotees or criticize devotees or find fault in devotees. আর আমাকে বৈষ্ণব নিন্দা করতে হবে না, আর অন্য ভক্তের ভিতরে দোষকে দেখতে হবে না। And with the tongue, if we can learn to glorify Krishna's pastimes or chant Krishna's holy names, then Krishna will become pleased and he will give his darshan to us. যদি আমি এই জীবের দ্বারা ভগবানের গুণমহিমাকে গান করি, ভগবানের নাম সংকীর্তন করি, ভগবানের নাম জপ করি, তাহলে ভগবান প্রসন্ন হয়ে আমাকে দর্শন দেবে। So Lord Chaitanya Mahaprabhu every morning used to go out in Nadia. How to play? মহাপ্রভু उधर ही play. Mic. Mahaprabhu used to sing. মহাপ্রভু used to sing in মহাপ্রভু নদিয়াতে গান করতেন ভ্রমণ করে। मुकुंद माधव यादव हरि बोले ना बोलो रे मदन बोरी बोले मुकुंद माधव यादव हरि बोले रे बोले मदन बोरी मुकुंद माधव
Yadava Hari. Bole na bolo re, badana bole, Mukunda Madhava Yadava Hari. Bole re Madhava Hari. Nitya Nidavashe Gelare Rati, Devasa Sharira Saje. Nitya Nidavashe Gelare Rati, Devasa Sharira Saje. Mahaprabhu, what Mahaprabhu is telling, I was telling in English or Hindi? Anything is fine. English. Translate. Yeah. Mahaprabhu used to go in the street in the early morning for a Prabhat Feri, and he would tell all the people who will be seeing from their houses, chant the names of Mukunda, Madhava, Yadava, Hari. তো মহাপ্রভু যে সময় যাচ্ছেন রাস্তায় উনি যার যার বাড়িতে যে কাউকে লোককে দেখবে উনি বলছেন সবাইকে মুকুন্দ মাধব হরি ভগবানের নাম জপ করুন। Don't feel any shyness to chant the holy name loudly. ভগবানের নাম জপ উচ্চ স্বরে বলতে কোনো লজ্জা পেতে হবে না। For doing the right thing, why should we be shy? আমি ঠিক সঠিক জিনিস করতে কেন আমাকে লজ্জিত হতে হবে? There are so many people who are not dressed properly. They are shamelessly showing their bodies. They are not ashamed. Why should we be ashamed to chant God's name? অনেক লোক আছে এখানে ভালো পোশাকও পরছে না আর এমনি আমার অঙ্গ প্রদর্শন করে ঘুরছে রাস্তায়, উনি লজ্জিত পাচ্ছে না, তাহলে আমাকে ভগবানের নাম জপ করার জন্য কেন লজ্জিত হতে হবে? So to wear tilak, to chant the holy name, one should not be afraid. সেই জন্য তিলক পড়তে, তিলক কাটতে আর নাম জপ করতে কোনো সময় আমাকে ভয় পেতে হবে না। Therefore he is telling, Mukunda Madhava Yadava Hari, bole na bole re, badana bori. You fill up your mouth by chanting the holy name without sankoch, without any shyness. So সংশয় না করে মুখে হরিনাম বলতেই হবে। So in this way, when we chant the holy name, our mind becomes purified, then we can get the vision of the Lord through the deity form and various other forms. যখন আমার এইভাবে নাম জপের দ্বারা মন শুদ্ধ হবে তখন আমি ভগবানকে দর্শন করতে পারবো বিগ্রহ রূপে আর বিভিন্ন ভাবে। So the Supreme Lord Krishna, he is the Ananta Koti Brahmanda Nayak. He resides in Goloka, but he also visits this world once in a day of Brahma. ভগবান হচ্ছে গোলক বৃন্দাবনে উনি বাস করি, অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক, কিন্তু কোনো সময় কিছু সময় এই জগতে উনি প্রকট হয় আমার মধ্যে। All of us also belong to spiritual world, but right now we have come to the material world because we have got some independent program here. তো আমার তো আসল বাড়ি আছে আমার ভগবত ধাম চিন্ময় জগৎ, কিন্তু আমি এখন এখানে এসেছিলাম নিজের স্বতন্ত্র রূপে কিছু ইচ্ছা পূর্ণ করার জন্য। Just like sometimes a small child thinks that why mother and father are catching my hands, I want to take off my hands and enjoy freely. যেরকম কিছু সময় বাচ্চা ছেলে ভাবে কোনো সময় আমার মা বাবা আমার হাতকে ধরে রাখছে, আমি একটু মুক্ত হয়ে নিজে ঘুরতে চাই কোনো জায়গা থেকে। So when he runs away from the parents in a very big fair or mela or something, at that time the child becomes afraid because one side lorry is coming, another side elephant is coming. He gets horrified, then he runs back to parents. যে সময় এরকম মেলায় ঘুরতে যায় হাত ছেড়ে ছেলে এদিকে ওদিকে চলে যায়, তখন দেখবে কি ওখান থেকে একদিক থেকে বড় লরি আসছে, কোনো হাতি আসছে, ভয় পেয়ে আবার ফিরে মা বাবার কাছে চলে যায়। Similarly, all of us, we have left the company of the divine couple Radha and Krishna in the spiritual world, and we have come here to this material world. Now we are horrified by many dangers in this world. এইরকম আমরা রাধা কৃষ্ণ আমার মাতা পিতাকে ত্যাগ করে চিন্ময় জগতে এই জগতে ঘুরতে ফিরতে এসেছিলাম, আর তারপরে অনেক রকম ভয় কষ্ট দুঃখ পেয়ে ভয় পাচ্ছে আর আবার ভগবান কাছে যেতে চাইছিলাম। In this world there is too much heat. এই জগতে অনেক গরম আছে, There is too much cold. অনেক ঠান্ডা আছে, There is always fear of accidents, হর সময় ভয় আছে কোনো অ্যাক্সিডেন্ট হবে, or there is fear of diseases, এর অনেক রকম রোগ হবে এটা ভয় আছে, the fear of old age and death. বার্ধক্য আসবে মৃত্যু হবে এরকম ভয় আছে। Students have fear of examinations. ছাত্র ভয় আছে কি পরীক্ষা ভিতরে উনি ফেল হয়ে যাবে। Parents who don't have any babies, they are worried that we are not getting any babies. যে মাতা পিতা সন্তান নেই ওনার জন্য এটাই চিন্তা কি সন্তান হচ্ছে না আমার।
Those who have babies, they are worried that baby is running here and there, he should not get some accident. যার কাছে সন্তান আছে, বাচ্চা ছেলে একদিকে ওদিকে চলে যাচ্ছে, কোনো কিছু আঘাত না হয়ে যায় আমার সাথে। So everybody in this world is in some form of anxiety. তো প্রত্যেকের ব্যক্তি জীবনে কোনো না কোনো চিন্তা আছেই। People come to temple to pray to God, please give me this, give me that, relieve me from this fear or anxiety. অনেক লোক এই জন্য মন্দিরে এসে প্রার্থনা করে ভগবানের কাছে, আমি এটা চাই, ওটা চাই, এই জিনিস থেকে মুক্ত হতে চাই, এই কষ্ট থেকে মুক্তি পেতে চাই। But instead of fearing anxiously like this, one should absorb one's mind in Krishna's beautiful pastimes. কিন্তু আমাকে এরকম ভয় পেতে হবে না, ভগবানের কৃষ্ণ লীলা আমার মনকে মগ্ন হয়ে থাকতে হবে। চিন্তা না করো, চিন্তন করো। চিন্তা করতে হবে না, চিন্তন করতে হবে ভগবানের। Because if we absorb our mind in Krishna's teachings in Bhagavad Gita and Krishna's pastimes in Bhagavatam, we will become purified and go back home, back to Godhead. যদি আমার মন মগ্ন ভগবানের শিক্ষা যে গীতা ভিতরে আছে, ইয়া ভাগবত ভিতরে লীলা যে আছে, তখন আমি ভগবানের ভগবদ্ধামে ফিরে যেতে পারবো। So I will narrate a pastime from the Srimad Bhagavatam, which is also carrying a very great learning also. আমি শ্রীমদ্ ভাগবতমকে একটা কথা আপনাকে বলবো, যেখানে অনেক ভালো শিক্ষা আমি পেতে পারবো। When Krishna descends in this world, he likes to be born in the family of his own pure devotees like Yashoda, Nanda, and to give them pleasure and also perform his colorful pastimes. যখন কৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়, তো উনি ইচ্ছা ওনার আছে কি ওনার শুদ্ধ ভক্তের বাড়িতে উনি জন্মগ্রহণ করে, আর এরকম যশোদা নন্দ বাবাকে উনি মাতা পিতা রূপে গ্রহণ করে লীলা করে। So he becomes like a small baby in the lap of Yashoda and Nanda to give them pleasure. তো যশোদা মাতা নন্দ বাবার কোলে উনি ছোট বাচ্চা রূপে উনি লীলা করে ওনাকে আনন্দ প্রদান করতে চায়। He may look like a baby, but don't think he's the ordinary baby. দেখতে বাচ্চা মতো, কিন্তু উনি সাধারণ বাচ্চা নেই। Even as a small baby, he used his two lips to suck the milk and the life air of Putana and kill the big Rakshasi who was 12 miles long. তো ছোট বাচ্চা ছিলেন ওই সময়, কৃষ্ণ ওনার মুখের দ্বারা পুতনা যে 12 মিল বড় লম্বা রাক্ষসীকে উনি বধ করে দিয়েছেন। And he opened his mouth and showed the whole Brahmanda within his belly to Mother Yashoda in Brahmanda Ghat. উনি ব্রহ্মাণ্ড ঘাটে যশোদা মাকে ওনার মুখ ভিতরে সারা ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়ে দিয়েছেন। So we should know that although Krishna looks like a baby, he is God himself. He is not ordinary baby. দেখতে সাধারণ বাচ্চার মতো দিচ্ছে, কিন্তু উনি সাধারণ বাচ্চা নয়, উনি স্বয়ং ভগবান। So when Krishna became 3 months old, generally children are lying like this, but after 3 months old they turn around and start swimming on the ground. তো যে সময় কৃষ্ণ 3 মাস হয়ে গেছে, সাধারণভাবে বাচ্চা কি করে ওই সময় এরকম একটু হাঁটু আর পা দিয়ে হেঁটে। So at that time many other gopis came and saw the beautiful Lord Krishna turning around and started swimming like this on the ground, and they felt very great joy. তো যেই সময় কৃষ্ণকে এরকম দেখছে, উনি হাঁটু আর হাত দিয়ে চেষ্টা করছে যা বাঁচতে, তো উনি খুব খুশি হয়েছেন অনেক গোপীরা। So the gopis used to feel great joy seeing the childhood pastimes of Krishna and Balaram. তো কৃষ্ণ বলরামের বাল্যলীলাকে দর্শন করে গোপীরা অনেক আনন্দ পেত। So in Vrindavan they will always sing Krishna's glories like this: Jai Jai Nanda Yashoda Dulal Girivaradari Gopal. सब लोग बोलिए जय नंदा यशोदा दुलार गिरिवरधारी गोपाल। जय जय नंदा यशोदा दुलार गिरिवरधारी गोपाल। जय जय नंदा यशोदा दुलार गिरिवरधारी गोपाल। गोपाल 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 गोविंद गोविंद गोपाल कृष्ण गोविंद गोविंद गोपाल।
গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল যশোদা দুলাল গিরিবরধারী গোপাল নন্দ যশোদা দুলাল গিরিবরধারী গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল 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 So like this in Nanda Bhavan or Yashoda Bhavan, always there will be Kirtan glorifying Krishna. এইভাবে নন্দবনে প্রত্যেক দিন হর মুহূর্তে এইরকম কীর্তন গান করে হতো And every pastime Krishna does, immediately he'll get a new name. যখন কৃষ্ণ একটা নূতন লীলা করে নূতন নামও উনি পেয়ে যায় If he steals butter, they will call him Makan Chor. যদি মখন চুরি করে তাহলে আমাকে বলে মক্কন চোর If he lifts the Govardhan hill, he will be called as Giridhari. যিনি যে সময় গোবর্ধন ধারণ করেছেন তখন ওনার নাম পড়ে গেছে গিরিধারী If he dances on Kaliya, he will be called as Vrindavan Natwar. যদি উনি কালিয়া নাগের উপরে নৃত্য করেছেন তো ওনাকে বলেছেন বৃন্দাবন নটবর If he is lying on the lap of Yashoda, they will call him Yashoda Dulal. যেদিন যশোদার কোলে উনি ঘুমিয়েছেন তো ওনাকে বলেছেন যশোদা দুলাল If he is driving the chariot of Arjuna, he will be called as Parthasarathi. যেদিন অর্জুনের রথের সারথি হয়েছেন সেই জন্য ওনাকে বলেছেন পার্থ সারথি In this way, Krishna has millions of names. এইভাবে কোটি কোটি অনন্ত কোটি নাম আছে As soon ভগবানের as he does an act, immediately he gets a name. যখন একটা লীলা করে উনি নতুন নাম পেয়ে যায় So in this way, when the gopis saw Krishna swimming on the ground, they immediately told Yashoda, Yashode, look at your darling Krishna. You know, earlier he was just lying on the ground, now he is turned around. So it's called Utthan. In the third month, when the child is turning around, then you should put up a festival, they told her. তো গোপীরা যে সময় দেখেছেন কৃষ্ণ পাল্টি দিয়েছেন জমিতে তো 3 মাস পরে তাহলে ওনার বলছে এটা উত্থান বলে তো গোপীরা যশোদামাকে বলেছেন একটা অনেক বড় অনুষ্ঠান করতে হবে এই বিষয় নিয়ে So Yashoda said, definitely, I will invite all of you for a festival. So she told Nanda Baba, and then she took the lead in organizing a beautiful festival at her palace, Nanda Bhavan, and all the gopis and gopas came with beautiful dresses and jewelry and ornaments, and gopas came with their beautiful turbans and their angavastras and all the dresses. So they all assembled for this festival. তখন যশোদামা বলছে অবশ্য আমি বড় অনুষ্ঠান করব তাহলে নন্দ বাবাকে বলেছেন যে একটা বড় অনুষ্ঠান করতে হবে আর নিজে উনি এই অনুষ্ঠানের জন্য সবকিছু আয়োজন করেছেন বাড়িতে আর সবাইকে নিমন্ত্রণ করেছেন অনেক গোপীরা অনেক গোপা সবাই এসেছেন অনেক সুন্দর অলঙ্কৃত করে পোশাক পরে অনেক রকম অলঙ্কৃত করে উনি অনুষ্ঠানে ভাগ নেওয়ার জন্য এসেছেন On one side there was a band vadyam going on. They were playing very nice instruments. On the other side there was brahmanas who were chanting the Vedic mantras. একদিকে গান বাজানো চলছে আর একদিকে বৈদিক ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ করছে And Yashoda was thinking, so many of my friends have come today, I have to give them kumkum, chandan, I have to, sometimes ladies they would give them blouse pieces or saris to them, and you have to sit with them and talk to them. Many have brought gifts and everything she has to receive. So she was thinking, I have so much duties to do today. তো যশোদামা ভাবছে আজ তো আমার অনেক কাজ আছে এতগুলো আমার ওখানে বন্ধুরা এসেছেন সবাইকে তো আমাকে কুমকুম চন্দন অনেকগুলো উপহার কিছু না কিছু দিতেই হবে So she was thinking, if I can put Kana in some safe place so that he will go to sleep, then I can do my duties peacefully. তখন উনি ভেবেছেন তাহলে আমার কানাকে আমি কোনো একটা জায়গা এরকম ওনাকে ঘুমিয়ে রাখবো তাহলে আমি এই সব কাজ করতে পারবো So she saw one bullock cart, one shakat, below which there was a cot on the ground. উনি দেখেছেন একটা গরু গাড়ি দেখেছে কি ওই গরু গাড়ির নিচে না একটু ভালো জায়গা আছে জমি আছে যেখানে ওনাকে ঘুমাতে পারে So she herself went
under the cart, and then she also lied down and put Gopal next to herself, and then she covered him with the sari. And the small baby Gopal felt so happy that my mother is with me, and we both will now peacefully sleep together, he was thinking. তো উনি কৃষ্ণকে নিয়ে ওই সময় এই যে গরু গাড়ির নিচনে উনি কৃষ্ণকে নিয়ে ঘুমিয়েছেন, আর ওনার শাড়ি দিয়ে ওনাকে ডেকে ঘুমিয়েছেন, আর কৃষ্ণ ভেবেছেন খুব ভালো, আমি খুব ভালো আনন্দ পাচ্ছি, আর ঘুমিয়েছেন। So, but after some time, when Yashoda saw Krishna is sleeping, she slowly got up and thought, I will leave now to go to kitchen to do my cooking. তখন যশোদা দেখেছি কি কৃষ্ণ ঘুমিয়েছেন, আচ্ছা ভালো, এখনই আমি গিয়ে কিছু রান্না করব, এরকম ভেবে ওখান থেকে চলে গেছে। So at that time, all the cowherd boys, small boys, were surrounding Krishna and looking at his beauty. তখন ছোট ছোট বাচ্চারা গোপশাখা সবাই ওখানে ঘুরতে ঘুরতে কৃষ্ণকে দেখে, ওনার সৌন্দর্যকে দেখে মুগ্ধ হয়ে গেছে। She told the cowherd boys, shh, don't touch this child, don't disturb him, because if he gets up, he will trouble me. তখন যশোদা মা সব বাচ্চাদেরকে বলছেন, আপনাকে শব্দ করতে হবে না, চুপ থাকতে হবে। যদি কৃষ্ণ উঠে যায় ঘুম থেকে, আবার অনেকগুলো আমার কাজ করতে দেবেন না। So they said, no, Maya, we are just watching Krishna, we won't trouble him. তো সবাই বলেছেন বাচ্চারা কি, আমি শুধু দেখছি কৃষ্ণকে, আমি কিছু ওনাকে ডিস্টার্ব করবো না। So now she went and met all her friends, and she became busy with the other gopis. তারপর যশোদা মা গিয়ে অনেক গোপীর সাথে, ওনার বন্ধুর সাথে মিশে ওখানে ব্যস্ত হয়ে গেছে। And Nanda Baba became busy with all the cowherd men. আর নন্দ বাবা অনেক গোপ এসেছেন, ওনার সাথে মিশতে ওনার কথা বলতে উনি ব্যস্ত হয়ে গেছেন। And Krishna got up and opened his eyes and saw none of the gopas are around, they are all in their own world. তখন কৃষ্ণ ঘুম থেকে উঠেছে, চোখ খুলে দেখেছেন কি কেউ নেই আমার কাছে, সব নিজে নিজে কাজে ব্যস্ত, গোপ, যশোদা, নন্দ বাবা সবাই। So he said, now I will do a pastime by which everybody's attention will come on me. তখন কৃষ্ণ ভেবেছেন আমি এমন লীলা করব কি সবার দৃষ্টি আমার উপরে চলে আসবে। So Krishna lifted his small lotus feet and he touched the shakat, the bullock cart, he just touched it. তখন কি করেছেন কৃষ্ণ ওনার পা দিয়ে হালকা ও গরু গাড়ি নিচে পাকে একটু স্পর্শ করেছেন, বাস। You may wonder how could Krishna, such a small baby on the cart, could touch the bullock cart bottom, because bullock cart is a huge thing, you may wonder. আপনি ভাবতে পারে কৃষ্ণ তো খুব ছোট ওই সময় বাচ্চা, আর এই গরু গাড়ি তো অনেক উচ্চ বড় আছে, কিভাবে উনি পা দিয়ে স্পর্শ করেছেন। Inside the bullock cart there was one Shakatasura who was like a ghost, who was slowly pressing the two wheels of the bullock cart down, so half the wheel was inside the ground. So his goal was to crush Krishna. তো এই গরু গাড়ি ভিতরে একটা অসুর থাকছেন, ওনার নাম আছে শকটাসুর। তো উনি কি করছেন, উনি খুব ওনার জোর দিয়ে এই গরু গাড়িকে জমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, আর এই যে চক্র আছে ওটা অর্ধেক ভাগ অলরেডি জমি ভিতরে চলে গেছে। ওনার প্ল্যান ছিল, ওনার ইচ্ছা ছিল কি কৃষ্ণকে এরকম মেরে দেবো। So with that idea, I was slowly bringing it down. So when Krishna touched the bottom of the cart, immediately the whole cart jumped off and fell on the side. সেজন্য যে সময় কৃষ্ণের পা স্পর্শ করেছেন এই গাড়ি বাইরে গিয়ে পড়ে গেছে। And there were big vessels, all of them fell off the cart and tang ting tung tang making sound. They all were moving in all directions. তো এই গরু গাড়ির উপরে অনেকগুলো বর্তন ছিল, তো যে সময় গরু গাড়ি অন্যদিকে পড়ে গেছে তো সব বর্তন এদিকে ওদিকে পড়ে অনেক শব্দ করেছেন। And the two wheels went in two directions. আর দুটো চক্র দুটো দিকে চলে গেছেন। And seeing this, all the cowherd men and ladies got frightened. How such a big bullock cart jumped off and fell in the side? ওই সময় সব গোপীগণ আর গোপশাখা সব দেখে আশ্চর্যচকিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, কিভাবে এরকম গরু গাড়ি এরকম বিচ্ছিন্ন হয়ে অন্য ছাদ থেকে পড়ে গেছে। When they all came running towards Krishna, when I asked Krishna, what happened? What happened? তখন সবাই এসে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে। And cowherd boy said, you know, little Gopal, he lifted his feet and touched the bottom of the cart. That's all. He jumped and fell off, they said. তখন উনি বলেছেন এই গোপাল যে আছে উনি ওনার পাকে যে স্পর্শ করেছেন এই গরু গাড়ির উপরে, তখন এরকম সবকিছু ঘটনা হয়ে গেছে। So the gopis and gopas said, how is it possible that a small child touches the bottom and then the cart will jump like that? These children don't know. সবাই ভেবেছেন এই বাচ্চারা কি বলছে, এরকম তো কোনো সম্ভাবনা নেই কি একটু স্পর্শ করেছেন এই গোপাল আর সবকিছু হয়ে গেছে ঘটনা।
maybe some ghost or something must have come to attack our child, and then because of his own sinful activities he was destroyed. হতে পারে কোনো এই ভূত এই ভিতরে ঢুকে গেছে আর উনি নিজের পাপকর্ম ফলে মারা গেছে। Immediately Yashoda picked up Krishna and kept him with herself so that there won't be any danger for her child. তখন সঙ্গে সঙ্গে যশোদা মা কৃষ্ণকে নিজের হাতে নিয়ে নিয়েছে কি ওনার পর কোনো বিপদ না হোক। One lesson, that important lesson Krishna taught all of them is, don't forget me, always remember me. তো কৃষ্ণ সবাইকে একটু শিক্ষা দিয়েছেন কি কোনো সময় আমাকে ভুলতে হবে না, হর সময় আমাকে মনে রাখতে হবে। Don't take your attention away from me, keep all your attention on me. হর সময় আপনার চিন্তা আমার উপরে রাখতে হবে, হর সময় আমার চিন্তা আপনাকে করতে হবে। We also have experience in our daily life that so many responsibilities in the family oftentimes takes us away from Krishna's lotus feet. সো আমি দেখতে পারবো আমার নিজের জীবনে সাংসারিক কাজকর্মের ভিতরে এত ব্যস্ত আমার কৃষ্ণকে ভুলে যায় অনেকবার। Many of these men, they have to go to offices, do their job. অনেক পুরুষ সবাই অফিস যেতে হবে, কাজ করতে হবে, কাজকর্মে। Women have to cook in the home in the morning and send their children to school. আর স্ত্রী সবাই বাড়িতে অনেকগুলো রান্নাগুলো কাজ করতে হবে, ছোট বাচ্চাদেরকে দেখাশোনা করতে হবে। Those with grown up daughters, they have to get them settled in marriage, so they are in anxiety. তো যার মেয়ে বড় হয়ে গেছে ওনাকে বিয়ে করতে হবে, ওই চিন্তায় মগ্ন। Those with having loans, they have to repay the loan. They are finding out to do more job and earn more money to repay the loan. তো কিছু কিছু লোকের লোন আছে, তো টাকা দিতে হবে, তো কোথায় থেকে টাকা পাবো ওই জিনিসে চিন্তায় মগ্ন। Some people have some diseases in the body, they have to go to doctor and spend money for the doctor's bill and get it cured. কিছু কিছু লোকের এরকম রোগ আছে, অনেকগুলো রোগ, ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে অনেকগুলো টাকা বিল পেমেন্ট করতে হবে, এই চিন্তায় মগ্ন। Some people have some problem, some enmity with some relatives, they have to sort it out. তো কোনো লোকের বাড়িতে অন্য বন্ধু বান্ধবের সাথে ঝগড়া আছে, ওই সবাইকে সব এই ঝগড়াকে মেটাতে হবে, এই জিনিসে ব্যস্ত। So the material world is filled with too many material responsibilities. এরকম অনেকগুলো দায়িত্ব নিয়ে এই জড় জগতে লোক ব্যস্ত। Morning to night, how the time goes, we don't know. সকাল থেকে রাত্রি পর্যন্ত কিভাবে সময় চলে যাচ্ছে বুঝতে পারবেন না। People have time for all these problems. Apart from that, they also read newspaper, watch TV and reply to WhatsApp also. তো এতগুলো কাজকর্মের ভিতরে ব্যস্ত থাকলেও মানুষেরা প্রতিদিন টিভি দেখতে সময় আছে, নিউজপেপার পড়তে সময় আছে, হোয়াটসঅ্যাপে দেখতে সময় আছে। But people often say, I don't have time for God. কিন্তু অনেকবার বলে কৃষ্ণের জন্য আমার কাছে সময় নেই। But our time for God is very important for us, because if we are really serious to go back to Godhead, and then we have to turn our attention to Krishna. যদি আমি ভগবত ধামে ফিরে যেতে চাই তাহলে আমার কৃষ্ণ চিন্তায় মগ্ন হওয়ার উচিত। So a very simple formula is morning for Krishna, daytime for profession, evening for family. তো আমাকে একটু সিম্পল ফর্মুলা আছে, সকালবেলা ভগবান কৃষ্ণের জন্য, দিনের বেলা কাজকর্ম করতে, আর বিকালবেলা আমার পরিবারের জন্য। Because the morning time is Sattva Guna, it is very favorable for us to get up early, take a bath, and lit up a lamp in the altar, put some flowers for the Lord, and then bow down to the Lord and chant the holy names, and then read at least 1 or 2 pages of Bhagavad Gita, Bhagavatam in the morning. সকালবেলা ওপরবেলা সপ্তগুণে আছে, তো ওই সময় আমার ওপরবেলা উঠে স্নান করে ওই সময় ভগবানকে একটু আরাধনা, বিগ্রহকে দুধ দান ইয়া ফল ফুল দিয়ে শৃঙ্গার করে আর জপ করতে খুব ভালো সময়। At that time, the whole world is sleeping and our mind is also very calm. It is the best time to purify our mind and uplift our consciousness. তো ওই সময় খুব ভালো, সেই জন্য সারা জগৎ ওই সময় ঘুমাচ্ছে, সো ওই সময় আমার মনও খুব শান্ত, সেই জন্য ওই সময় এই আধ্যাত্মিক কার্যে ব্যস্ত হওয়া খুব ভালো। And Lord Krishna is our best friend. Why? Because in this world, our grandfather, grandmother, mother, father, everybody one by one they will pass away and we will be all alone. And when we also die, after the graveyard our body is burned. When the soul comes out, Krishna only will come with us as Paramatma. কৃষ্ণ হচ্ছে আমার পরম বন্ধু, কেন এই জগতে এক এক করে আমার সব পরিবারের লোক মুক্তি গ্রহণ করবে,
আর যেই সময় আপনি মৃত্যুগ্রহণ করবে আপনার শরীরকে দহন করবে পুড়িয়ে যাবে কিন্তু যেই সময় আপনার আত্মা বেরিয়ে যাবে এই শরীর থেকে আপনার সাথে শুধু পরমাত্মা একই আপনার সাথে যাবে त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव. This prayer says, Krishna, you are my mother, you are my father, you are my relative, you are my best friend, you are my education, you are my wealth, and you are everything for me. এই প্রার্থনার অর্থ আছে ওখানে প্রার্থনা করছে বলছে কি কৃষ্ণ আপনি আমার মাতা পিতা বন্ধু আত্মীয় স্বজন ধন সম্পত্তি বিদ্যা সবকিছু So therefore, this is Lord Chaitanya Mahaprabhu's, Nityananda Prabhu's teaching. এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর শিক্ষা আমাকে अपराध शून्य होय लोह कृष्ण नाम बोलिए अपराध शून्य होय लोह कृष्ण नाम कृष्ण माता कृष्ण पिता कृष्ण धन प्राण कृष्ण माता कृष्ण पिता कृष्ण धन प्राण अपराध शून्य होय लोह कृष्ण नाम अपराध शून्य होय लोह कृष्ण नाम कृष्ण माता कृष्ण पिता कृष्ण धन प्राण कृष्ण माता कृष्ण पिता कृष्ण धन प्राण नादिया गोत्र में नित्यानंद महाजन नदिया गोत्र में नित्यानंद महाजन पातिया के नाम हट जीवेर तारा पातिया के नाम हट जीवेर तारा सदावान जन है सदावान जन है सदावान जान है सदावान जान है सदावान जन है सदावान जन है सदावान जान है सदावान जान है प्रभुर अज्ञाय भई मगिए भिक्षा बोलो कृष्ण भजो कृष्ण करो कृष्ण शिक्षा बोलो कृष्ण भजो कृष्ण करो कृष्ण शिक्षा प्रभुर अज्ञाय भई मगिए भिक्षा बोलो कृष्ण भजो कृष्ण करो कृष्ण शिक्षा बोलो कृष्ण भजो कृष्ण करो कृष्ण शिक्षा कृष्ण संसार करो छाड़िया नाचार कृष्ण संसार करो छड़े अनाचार जीवे दया कृष्ण नाम सर्वधर्म सार जीवे दया कृष्ण नाम सर्वधर्म सार नादिया गोत्र में नित्यानंद महाजन नादिया गोत्र में नित्यानंद महाजन भक्तिया के नाम हट जीवेर तारा भक्तिया के नाम हट जीवेर तारा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे See, Nityananda Prabhu is saying, on the order of Lord Chaitanya, I am begging all of you, Prabhu Ragya Bhai, Magiye Viksha. I have come to beg one thing from all of you, he is saying. এখানে বলছে কি আমি এক জিনিস বলতে চাই ভগবান থেকে এই প্রার্থনা করছে এই ভিক্ষা চাই আমাকে He is saying, please chant Krishna's names, worship Krishna in your homes, and study and teach Gita and Bhagavatam. আপনি দয়া করে কৃষ্ণ নাম জপ করুন কৃষ্ণকে পূজা করুন আর কৃষ্ণের শিক্ষা গীতা ভাগবতকে প্রচার করুন And chant the holy names of Krishna without any offenses, with a helpless heart. You call out the names of Krishna. অপরাধ শূন্য করে বা অপরাধ না করে ভগবানের নাম জপ করতে হবে নিঃসহায় স্থিতিতে And while chanting the holy name, consider Krishna is your mother, Krishna is your father, Krishna is your wealth, Krishna is everything for you. যে সময় আপনি ভগবানের কৃষ্ণের নাম জপ করছে ওই সময় এরকম ভাবতে হবে কি কৃষ্ণ হচ্ছে আমার মাতা কৃষ্ণ হচ্ছে আমার পিতা কৃষ্ণ হচ্ছে আমার ধন প্রাণ সব কিছু So in this way,
Krishna wanted to teach through this pastime, although everybody was busy in their own activity, they dropped everything and they came running to Krishna. তো সেই জন্য কৃষ্ণ যখন এইরকম লীলা করেছেন, তো যে কোনো কাজকর্মে ব্যস্ত ছিলেন, সবাই ত্যাগ করে সবাই দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে কৃষ্ণের ওখানে এসে কৃষ্ণকে দেখছেন। So Srila Prabhupada was born in Calcutta. He is also one Bengali gentleman, but he took his Guru's order so seriously. He woke up the whole sleeping world and he made them all Krishna conscious. শিল প্রভুপাদ এক বেঙ্গলি যে কলকাতায় শহরে জন্মগ্রহণ করেছেন, ওনার গুরুর আজ্ঞা নিয়ে উনি সারা বিশ্বে যে ঘুমাচ্ছে ওনাকে সারা বিশ্বকে জাগরুক করেছেন কৃষ্ণ ভাবামৃতে। Whole world was sleeping in the lap of Maya, but Prabhupada woke them up and placed them in the lotus feet of Krishna. সারা জগৎ মায়ার কোলে ঘুমাচ্ছে, তো শিল প্রভুপাদ সব জগৎকে জাগিয়ে কৃষ্ণের চরণে ওনাকে সমর্পিত করেছেন। So for all of us, Lord Chaitanya Mahaprabhu has given an order. He said, "Jare dekho tare kaho Krishna upadesh, amara ajna guru gaya tara yehi desh, Bharat bhumite hole manushya janma yar, janma sarthaka kori kara para upakar." Mahaprabhu is saying that if you are born in this Bharat desh, perfect your life by remembering Krishna, and then go and teach people also to remember Krishna. তো মহাপ্রভু আমাকে এই শিক্ষা দিচ্ছে কি, যদি আপনি ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন তাহলে আপনাকে নিজেকে কৃষ্ণ শিক্ষাকে পালন করতে হবে, তারপর এই কৃষ্ণ শিক্ষাকে সবাইকে প্রচার করতে হবে। So all of you are already devotees. You are chanting Hare Krishna. Many of you are chanting 16 rounds. You are very wonderful devotees. So I'll tell you one more pastime which is very important after you become devotees. আপনার সবাই এখানে জপ তো অলরেডি করছে ভগবানের নাম, কিছু কিছু তো সোলামালও যোগ করছে, তো আমি যে ভক্ত হওয়ার পরে আরেকটা লীলা, গুরুত্বপূর্ণ লীলার দরকার শুনতে, ওটা আমি এখনই শোনাবো। See, Prabhupada says ISKCON society is an organization of devotees who have not forgotten Krishna. Prabhupada says. প্রভুপাদ বলেছেন কি এই ইসকন সংস্থা যে আছে, এই সংস্থা এখানে সব ভক্তরা যে কৃষ্ণকে কোনো সময় ভুলেন না, ওই রকম ভক্তের সঙ্গ এটা। Whether you are a brahmachari, whether you are a grihastha, you are Prabhuji, Mataji, child, all people in ISKCON, they are always thinking of how to come to Krishna's lotus feet, and they are trying to do sevas, they are trying to chant, they are trying to take part in programs so that they can go back to Godhead. এই ইসকনে যে কোনো হোক, ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, মাতাজি, প্রভুজি, বাচ্চা, সবাই যে কোনো সেবা করছে, সাধনা করছে ভগবানকে, এখানে উদ্দেশ্য আছে কি কিভাবে আমি ভগবত ধামে ফিরে যাব, সেই উদ্দেশ্যে। The rising and setting of the sun one day is cut off from our life. যখন প্রতিদিন সূর্যোদয় হচ্ছে তারপর সূর্যাস্ত হচ্ছে, আমার জীবন থেকে এক এক দিন কেটে যাচ্ছে। And you will see your age also is proceeding 10, 20, 30, 40, 50, 60 years like that. A time will come, the day will come and we will be told, quit the body now. You have to get out of the body. So at that time we should be fully Krishna conscious to return back to Godhead. তো আপনি দেখছেন কি আস্তে আস্তে সময় চলে যাচ্ছে, 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 30 বছর, 40 বছর, 50 বছর, এক সময় আসবে যখন আপনাকে এই শরীর ত্যাগ করতেই হবে, তখন ওই সময় আপনাকে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবামৃত হয়ে থাকতে হবে। So one day in Vrindavan, baby Gopal had one desire that so many devotees in Vrindavan are doing seva to me, and I am very eager to see who is doing what service. তো একদিন ইচ্ছা হয়েছে গোপালকে, যে ছোট্টবেলা ছিলেন, সবাই অনেক রকম সেবা করছে আমার জন্য, তাহলে আমি দেখতে চাই কার কার কি সেবা করছে আমার জন্য। This Yashoda loves me so much, she would never leave me away from her lap. She always keeps me with her. যশোদা মা এত আমাকে প্রেম করে, স্নেহ করে, উনি হর সময় আমাকে নিজে কোলে রেখে নেয়। So Krishna, thinking like this, he increased the weight of his body. এইরকম ভাবতে ভাবতে কৃষ্ণ ওনার নিজের ওজনকে বাড়িয়েছে। So he became so heavy, Yashoda had to pick him and keep him sitting on the mat. এত ভারী হয়ে গেছেন কৃষ্ণ, কি যশোদা মা কি করেছেন, কৃষ্ণকে হাতে তুলে নিচে রেখে দিয়েছে। She was wondering why this child has become so heavy today. উনি ভাবছি হঠাৎ করে এই শিশু এত ওজন বেড়ে গেছে, এত ভারী হয়ে গেছে আজকে। She didn't know. Whenever Krishna does anything, he does with a plan. উনি জানি না কৃষ্ণের এই এরকম লীলার পিছনে কিছু প্ল্যান আছে। So then she left Krishna there and she went to the kitchen. তারপর কৃষ্ণকে ওখানে ছেড়ে উনি রান্নাঘরে ঢুকে গেছে।
At that time, a whirlwind demon, Trinavarta, came flying. Like that, the whirlwind demon. তো ওই সময় একটা তৃণাব্রত উনি এইরকম একটা অসুর চলে এসেছেন। And this is why Krishna became heavy. Why? If this whirlwind demon snatches Krishna from the lap of Yashoda, she will burst into tears and she will lose her life, seeing that somebody has snatched away my Gopal. এরকম কেন করেছেন? ভারী হয়ে গেছেন কৃষ্ণ। উনি ভেবেছেন যদি এই তৃণাব্রত এসে যশোদা মার কোলে থেকে আমাকে নিজে নিয়ে চলে যায়, তাহলে হঠাৎ করে এই দৃশ্য দেখে যশোদা মা কান্না করে ওখানে মৃত্যুবরণ করবে। Therefore, Krishna increased his weight so that she will keep him down and go to kitchen. And when no one is around, Krishna arranged for Trinavarta to come. তো সেই জন্য কৃষ্ণ এরকম ভারী হয়ে গেছে কি যশোদা মা আমাকে কোল থেকে নিচে রেখে দেবে আর রান্নাঘরে ঢুকে যাবে, তাহলে এখানে কেউ নেই, ওই সময় তৃণাব্রত আমাকে অপহরণ করে নিয়ে যেতে পারে। So when Trinavarta wanted to pick up Krishna, Krishna became very light like a feather. যে সময় তৃণাব্রত এসে কৃষ্ণকে নিতে চায় তো কৃষ্ণ হালকা হয়ে গেছে, তারপর উনি নিতে পারে। See, this is called Laghima Shakti. There is a Anima, Laghima, Mahima, Prapti, Ishita, Vashita, Kama, Vashita. Many siddhis are there. And Krishna is called as Yogeshwar, who is actually gifting the siddhis to all the yogis all across the millions of universes. তো এই হচ্ছে লঘিমা শক্তি। এরকম অষ্টসিদ্ধি, জাস্তি, প্রাপ্তি, লঘিমা, অনিমা। তো কৃষ্ণ হচ্ছে যোগেশ্বর, যার কাছে সব যোগ সিদ্ধি ওনার কাছেই আছে, উনি সবাইকে প্রদান করেন। So he can make him heavier than a mountain. Next moment he can make him lighter than a feather. তো উনি যদি যায় চাই এক মুহূর্তেই, যে মুহূর্তে চাই ওই সময় পাহাড় থেকে বেশি ভারী হতে পারে আর একটু হালকা রুই মতো হালকাও হতে পারে। So why he made himself light? So that Trinavarta can easily pick him up and take him up. এরকম হালকা হয়ে গেছে কি তৃণাব্রত ওনাকে নিয়ে যেতে পারে। So Trinavarta lifted Krishna, he thought, oh, this baby is so light, he thought. তো তৃণাব্রত ওনাকে ওনার কোলে নিয়ে নিয়েছেন, উনি ভেবেছেন হালকা আছে, এই বাচ্চা তো খুব হালকা। He really didn't know how powerful Krishna is and he is the ultimate God. That was not known to Trinavarta. উনি জানতে পারেন না কি কৃষ্ণ কত শক্তিশালী, উনি হচ্ছে পরমেশ্বর ভগবান। When the Trinavarta demon went up, zoom, 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 up, went up in the sky. From there Krishna saw the whole Vrindavan. He got a bird's eye view. যখন তৃণাব্রত এরকম কৃষ্ণকে নিয়ে খুব উচ্চ স্তরে আকাশে চলে গেছেন, উপর আকাশ থেকে কৃষ্ণ সারা বৃন্দাবনকে এই চোখের দ্বারা একসাথে দেখতে পেরেছেন। It's called Vihangavalok. Vihangavalok means like a bird can see everything on the ground from the top. এটাকে বলে বিহঙ্গাবলোক, মানে যেরকম পাখিরা আকাশ থেকে এক চোখে সব একসাথে দর্শন করতে পারে। So Krishna was very happy from that place to see somebody is milking the cow, some gopi is boiling the milk and making butter, and everybody is doing some seva and all of them are chanting Krishna's names. কৃষ্ণকে খুব আনন্দ পেয়েছে, ও একসাথে উনি আকাশ থেকে সবাইকে একসাথে দেখে নিয়েছে কি কি কার কার কি সেবা করছে। একজন দুধ দহন করছে, এক দুধকে রান্না করছে, আর একজন অন্যরকম সেবা করছে, কিন্তু সবাই সেবা করতে করতে ভগবানের নাম জপ করছে। Nobody in Vrindavan will keep their mouth shut. Even a rickshawala, when he come on the way, he will say Radhe Radhe, he will say. বৃন্দাবনে কেউ মুখ বন্ধ করে রাখেন না, হর সময় ভগবানের নাম জপ করে। রিক্সা যে চালাতে পারে উনি রাধা রাধে 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 বলবে। So when I went to Vrindavan Yatra, I saw some people were beating the husk and they were removing the grains. তো আমি দেখেছিলাম যখন আমি বৃন্দাবনে গেছিলাম, ওখানে উনি এই যে ধান আছে, ধান থেকে ওটা ছিলকাকে আলাদা করছে। So even while beating, they were singing a song. Sham te mari bansi bade dhire dhire, mohan teri bansi bade dhire dhire, bade dhire dhire, wo yamuna ke tire, mohan teri bansi bade dhire dhire. So they were singing and doing, they never felt the pain in the hand. তো এইভাবে উনি কাজ করতে করতে সঙ্গে সঙ্গে ভগবানের এরকম কীর্তনও করতে করতে লাগলেন, কোনো সময় উনি কিছু কষ্ট পায় না। So Krishna saw all of this. Everybody is chanting my names and everybody is singing and doing their sevas. He was very happy. তো যখন কৃষ্ণ দেখেছেন কি এরকম সবাই সেবা করতে করতে আমার নাম নিচ্ছে, কৃষ্ণ খুব খুশি হয়েছেন। Suddenly Krishna became worried. What will be happening to Mother Yashoda if she comes out of kitchen and searches for me like a cow is crying for the calf? She'll be crying for me that I am missing. হঠাৎ করে উনি ভেবেছেন, হ্যাঁ
যশোদা মা কি ভাববে যদি উনি বাইরে রান্নাঘর থেকে এসে দেখবে কি আমি ওখানে নেই, তো তখন উনি তো খুব বিচলিত হয়ে যাবে। And also, what will happen to other gopis? Yashoda's friends, they will also cry. তারপর ওখানকার গোপী সখা সব দেখবে আর উনি সবাই কান্নাকাটি করবে। Then Krishna decided that I think I should go now down back to home. Otherwise, everybody will be in anxiety for me. তখন কৃষ্ণ ভেবেছেন লাগছে কি আমাকে এখনই আবার বৃন্দাবনে চলে যেতে হবে, নাহলে সবাই অনেক কান্নাকাটি করে নেবে। So then Krishna, with his hand, he caught hold of the neck of Trinavarta and started squeezing the neck. তারপর কৃষ্ণ কি করেছেন, ওনার হাত নিয়ে এই তৃণাব্রত অসুরের গালাকে খুব জোর করে এরকম ধরে নিয়েছেন। And the foolish Asura was thinking, I think the child is afraid because of too much height, he thought. আর তৃণাব্রত ভাবছে কি এই বাচ্চারা খুব ভয় পেয়েছে, এত উচ্চ আমি নিয়ে গেছিলাম না, খুব ভয় পেয়ে আমাকে খুব গালা লাগাচ্ছে হাতকে। I think therefore he is holding on to me, he thought. সেই জন্য উনি খুব হাত দিয়ে আমাকে ধরছে হাতে। The foolish Trinavarta didn't know that Krishna was squeezing his neck so that his eyes will pop out and Trinavarta will die. কিন্তু এই তৃণাব্রত এত মূর্খ, উনি বুঝতে পারেনি কি ভগবান এত জোর করে হাত নিয়ে ওনার গালাকে দিচ্ছে, আস্তে আস্তে ওনার প্রাণকে হরণ করে নেবে উনি। So, catching his neck, he brought him crashing down to the ground on a very big rock. তো উনি এরকম ও তৃণাব্রতকে উচ্চ স্তর থেকে নিচে নেমিয়ে নিয়ে এসেছেন, একটা বড় পথরের উপরে পড়ে গেছে আর উনি ওখানে মৃত্যুবরণ And করেছেন। all Trinavarta's bones broke into pieces and fell in all directions. And Krishna was found on the rock completely safe, not even a scratch. He was like a bluish sapphire, beautifully smiling and sitting on that rock. তখন দেখা যাচ্ছে কি ওখানে যত তৃণাব্রতের শরীরে যত হাড় ছিলেন সব ফুটে ফুটে সব চারদিকে পড়ে গেছে, আর কৃষ্ণ কিচ্ছু হয় না ওনাকে, আর ওখানে উনি হাসছে আর ওখানে খেলছে। So Nanda Baba and his all the covered men and Yashoda, they all came running to that spot. Nanda Baba picked up the child and turned around and checked whether any scratch is there. There was not even a single scratch. यशोदा माई और नंद बाबा দৌড়ে দৌড়ে ওখানে চলে এসেছেন দেখতে, আর দেখেছে কি যশোদা নন্দ বাবা ওনার হাতে কোলে নিয়ে কৃষ্ণকে হাতে নিয়ে দেখেছে কি কিছু হয় কি, আমার কিছু ঘাও হয়েছে কি, কিন্তু কিচ্ছু হয় না কৃষ্ণকে গায়ে। Nanda Baba said, the great sinful demon died because of his own sins. তখন নন্দ বাবা বলেছেন এত বড় অসুর মারা গেছে নিজের পাপ কর্মের ফলে। And our child Krishna is such a punyatma that there is not even a scratch in his body. কিন্তু আমার কৃষ্ণ এত পুণ্যবান কি ওনার গায়ে কিচ্ছু হয় না। So in this pastime, what happened was, when Trinavarta had taken away Krishna, at that time, Yashoda was crying and all the gopis came there and they were all asking Yashoda, why did you leave Krishna here alone and go away into kitchen? They asked her. Actually, আসলে কি হয়েছে, যে সময় কৃষ্ণ চলে গেছেন তৃণাবর্তা নিয়ে কৃষ্ণকে উচ্চতে, তখন যশোদা দেখেছে কি কৃষ্ণ নেই ওখানে, রান্নাঘর থেকে যখন বেরিয়ে দেখেছেন তখন উনি কান্না করতে শুরু করেছেন। তো সব গোপীরা এসে জিজ্ঞাসা করেছেন যশোদা মাকে, আপনি কেন কৃষ্ণকে এরকম একাই ছেড়ে আপনি রান্নাঘরে ঢুকে গেছেন? And the other gopis were telling to other gopis, okay, if Yashoda left Krishna alone, what were you fellows doing? Why you didn't take care of Krishna? They were asked. তো অন্য গোপীরা বলছে ওখানকার গোপীকারকে, ঠিক আছে যশোদা ঠিক আছে উনি রান্নাঘরে ঢুকে গেছে, তাহলে কৃষ্ণকে ছেড়ে তাহলে আপনার সবাই কেন কৃষ্ণকে কেউ দেখেন না? Not only that, when the whirlwind demon went up, so he had created a dust storm, and the storm, came into the eyes of the gopis, and there were tears coming out, and they could not see each other. ওই সময় কি হয়েছে, যে সময় তৃণাব্রত কৃষ্ণকে নিয়ে যেছেন উপরে, তখন উনি এত উৎপাত সৃষ্টি করেছেন ওখানে কি অনেকগুলো ধুলো পড়ে গেছে চোখে, গোপীর চোখে কি কিচ্ছু দেখতে পারেন না উনি। So the dust was covering their eyes, they were feeling pain and tears were coming, and they also could not see each other, and they were also blaming each other. আর গোপীরা চোখে এরকম এত ধুলো পড়ে গিয়ে একটু কষ্ট হয়ে ওনার চোখ থেকে জল আসছে, আর এক গোপী অন্য গোপীকে দেখতে পাচ্ছে না, আর এক গোপী অন্য গোপকে দোষ দিচ্ছে। This is a very important lesson for any community. When we leave Krishna, Krishna goes far away, then devotees find fault with one another. এখান থেকে একটু ভালো শিক্ষা পেতে পারবো আমার সবাই, যে সময় আমি কৃষ্ণকে ছেড়ে দেব
কৃষ্ণ দূর চলে যাবে আমার জীবন থেকে, তখন আমি অন্য ভক্তের ভিতরে দোষ দেখবো। And our eyes also become covered with dust and we become blind to see the good qualities of others. আমি অন্ধ হয়ে যাব, আমার চোখ অন্ধ হয়ে যাবে, আর আমি অন্য ভক্তের ভিতরে ভালো গুণকে দেখতেই পারবো না। And we also suffer, we make others also suffer. আমি নিজে কষ্ট পাই, অন্যকে কষ্ট দেয়। But when Krishna comes back, everybody becomes happy. যখন কৃষ্ণ ফিরে আসে সবাই খুশি আনন্দ পায়। So it's the duty of every temple community to keep Krishna in the center and always practice Krishna consciousness in the mood of Trinadapi Shunichena Tarorapi Sakishuna Amanina Manadena Kirtane Sadahari. সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কি আমার মাঝখানে মন্দিরে সব ভক্ত আছে, তো মাঝখানে কৃষ্ণকে কেন্দ্রবিন্দু হয়ে রাখতে হবে। আর এই ভাব নিয়ে ত্রিনাদাপি শুনাছেনা তারোর এবস হিষ্ণু আমানিনা মানাদেনা কীর্তনীয় সদাহরি, এই ভাবে রেখে চলতে হবে। These four qualities are very important. Respecting all devotees, tolerating problems, and also being humble and freedom from anticipation of respect from others. এই চারটা গুণ খুব দরকার সবাইকে। প্রথম তৃণ ঘাস অত নম্রতা ওখান থেকে, আর গাছের মতো সহিষ্ণুতা, আর কোন রকম মান সম্মানের অপেক্ষা করতে হবে না, আর সবাইকে মান সম্মান করতে হবে। So, just as in this pastime when Krishna left Yashoda and the gopis, there was chaos. It's called as discord. There was chaos there. There was dust storm and eyes are paining and finding fault with one another, crying, feeling pain. All these things happen. Similarly, sometimes even in ISKCON temples, in some communities, when people go on an ego trip, they boast that I am a great devotee, you are a bad devotee, I am the best devotee. So people boast about themselves. এইরকম আমার যে যখন এই লীলাতে কৃষ্ণ দূরে চলে গেছে, তখন আমি দেখছি কি গোপীরা সবাই অনেক রকম কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কান্নাকাটি করছে, দোষ দিচ্ছে। এইরকম আমরা মধ্যে যে কোনো সময় কিছু কিছু সময় কৃষ্ণ আমি ভুলে যায়, তখন কি হবে, আমি অহংকারগ্রস্ত হয়ে ওই সময় আমি ভাবো আমি মহান ভক্ত, আর ওই রকম করে ওই ভাব নিয়ে অনেক রকম আপনি ভুলভাল ব্যবহার করব। When something bad happens, people immediately blame, maybe him, they say. When something good happens, they raise the collar, I only did it, they say. কোনো খারাপ জিনিস হয় তখন দোষ দেবে, সবাইকে নিন্দা করবে, এই করেছেন ওই করেছেন। আর যদি কিছু ভালো জিনিস হয়, আমি করেছিলাম, এরকম বলে। Yeah. So this is a bad habit. Actually, when we are in a community, we are all together. এই সময় সঙ্গ ভিতরে আমি যেই সময় থাকছি, আমি সবাই একসাথে আছে, কিন্তু এরকম ভাবা আর বলা উচিত নেই। We should come together and sing and dance. আমাকে সবাই একসাথে আসতে হবে, আর নৃত্য করতে হবে, কীর্তন করতে হবে। We should come together and cut sabji and roll chapatis and cook bhoga and offer to Lord. আমার সবাইকে একসাথে এসে মিলেমিশে রান্না করতে হবে, আর ভোগ অর্পণ করতে হবে, ভগবানকে সেবা করতে হবে। At least for a few days, come to the temple in the morning and take part in the morning programs and take part with all the devotees, from where we'll get a lot of encouragement and nourishment. আপনারা সবাই কিছু কিছু দিন তো মাঝে মাঝে মন্দিরে সকালবেলা আসে, মঙ্গল আরতি আর যে মর্নিং উপরবেলা যে প্রোগ্রাম হয় মন্দিরে, ওখানে অংশগ্রহণ করুন, আর এখান থেকে অন্য ভক্ত থেকে প্রেরণা পান। We should always appreciate other devotees for their services and not criticize devotees. আপনাকে অন্য ভক্তিকে কোনো সময় নিন্দা করতে হবে না, আর যে কোনো সেবা উনি ভালো করছে ওটাকে প্রশংসা করতে হবে। We should not praise ourselves, but we should praise others. নিজেকে প্রশংসা করতে হবে না, অন্য ভক্তকে প্রশংসা করতে We শিখতে should হবে। always think, I am fallen, but other devotees are great. আমাকে হর সময় চিন্তা করতে আমি পতিত, কিন্তু অন্য ভক্তরা খুব উচ্চ স্তরে আছে। So in this type of mood, if all devotees live, the community will become a beautiful community like the Goloka Vrindavan. যদি আমরা সবাই এই ভাব নিয়ে যদি চলি, তাহলে আমার এই জায়গা বৃন্দাবন, গোলক বৃন্দাবন রূপে পরিবর্তন হয়ে যাবে। And while doing all the services, one should always be chanting the holy name, which is the most important activity. আর আমরা যতই সেবায় মগ্ন আছে, হর সময় ভগবানের নামায় চিন্তায় কীর্তনে মগ্ন থাকতে হবে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Bhaja Bhaja Mana Sri Nandana Abhaya Charanara Vindare.
बाहुरे मना श्रीनन्दनन्दन अभय चरणारविन्दरे दुर्लभ मानव जन्म सत्संगे दुर्लभ मानव जन्म सत्संगे करो ये भव सिंधुरे करो भव सिंधुरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा निताय गौरंग जय निताय गौरंग जय निताय गौरंग निताय गौरंग जय निताय गौरंग जय निताय गौरंग हरि बोल हरि बोल निताय गौरा हरि बोल निताय गौर हरि बोल निताय गौर जया प्रभुपदा श्रील प्रभुपदा जय प्रभुपदा जय प्रभुपदा जय प्रभुपदा गुरुदेव श्रील गुरुदेव जय जय गुरुदेव शिला कलियुग पावन हरिनाम संकीर्तन की जय कृष्ण भगवान की जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय श्रील प्रभुपाद की जय हरे कृष्ण थैंक यू হরে কৃষ্ণ যদি কারো কাছে কিছু প্রশ্ন আছে জিজ্ঞাসা করতে পারে প্রভু উত্তর দেবে हरे कृष्ण হরে কৃষ্ণ প্রণাম। प्रणाम আমি চাকদা থেকে আরতি পাল বলছি। তা আমার একটাই প্রশ্ন আপনার কাছে প্রভু, যে আমি
যেহেতু আমার স্বামী এখন আমার কাছে থাকে না, আমি বাবার বাড়ি থাকি। আমার এক ছেলে এক মেয়ে। কিন্তু মানে কি বলবো, স্বামী যেহেতু ত্যাগ করেছে, ছেলে মেয়ে নিয়ে আছি বাবার বাড়িতে। আমি আগে কর্ম করতাম, এখন কর্ম করতে পারি না, অসুস্থ হয়ে যাই। তা ছেলে আছে, ছেলেও আমাকে ঠিক মতন দেখে না। তা আমি এখন কি করব আমি সেটাই বুঝতে পারছি না। যেহেতু আমি নিজে এখন কর্ম করতে পারি না, ছেলেও আমাকে দেখছে না, স্বামীও আমাকে দেখে না, তাহলে আমি কি করব? আমি ভগবানের আশ্রয়েই আমি রয়েছি, ভগবানকে বিশ্বাস করে আমি রয়েছি যে ভগবান আছে। আমি কেউ না দেখলেও আমাকে ভগবান দেখবে। তাহলে আমি এখন কি করব? Ah. সেটাই আমার I মানে think what জানতে। I understood was, I think she's telling about the child and the husband and the family situation she's telling, and whether I can see them or I should worship the Lord, she's asking. Okay. What to do now? Like, You can again explain to me. yeah, she's telling that my husband is not taking care of me, my son is not taking care of me. I have a daughter and son. So now I want to take shelter of Krishna. So what should I do now? Oh, you should translate. Actually, it is a duty of the husband and son to take care of a woman according to Shastra. শাস্ত্র অনুযায়ী স্বামীকে ওর পুত্রকে ওনার স্ত্রীকে দেখতে হবে, স্বামীকে ওনার স্ত্রীকে দেখাশোনা করতে হবে, পুত্রকে মাকে দেখাশোনা করতে হবে, এটা শাস্ত্রের অনুযায়ী। One has to find out why a husband is becoming irresponsible. কেন এরকম আপনার স্বামী কেন দায়িত্ব পালন করছে না, এটা আগে দেখতে হবে। A woman should always take shelter. If husband is not giving shelter, then one has to get shelter of parents. যদি স্বামী এইরকম আশ্রয় দিচ্ছেন না, তাহলে ওনাকে ওনার মা বাবা থেকে আশ্রয় গ্রহণ করতে হবে। One should not live without shelter. আশ্রয় না গ্রহণ করে এমনি থাকতে হবে না কেউকে। And in any situation you are in, that should not stop you from chanting the holy name. আপনি যে কোনো পরিস্থিতি আছেন, কিন্তু ভগবানের নাম জপকে আপনাকে বাদ দিতে হবে না। Sometimes a husband may say, my wife is in the name of bhakti, she is not doing the homely responsibilities. কোন সময় স্বামী বলতে পারে এইরকম ভক্তি করতে করতে আমার স্ত্রী বাড়ির কাজ কিছু করছে না ভালো। So then the husband becomes angry with the wife. Oh, you are running after Krishna, so I won't take care of you. তখন স্বামী এরকম বলতে পারে, আপনি কৃষ্ণ কৃষ্ণ পিছনে যাচ্ছে, তাহলে আমি আপনাকে আর দেখাশোনা করতে পারবো না। So a woman should be intelligent. In the early morning when she gets up, she has to cook, clean the house, and send the children to school, and then take care of the needs of the husband and send him to office. And then she has more time for her devotional service. সেই জন্য স্ত্রীকে খেয়াল রাখতে হবে কি, সকাল উপরবেলা থেকে বাড়ির কাজ করে, রান্না করে, স্বামী অফিস যাওয়ার পরে, বাচ্চারা স্কুল যাওয়ার পরে, তারপর ওনার কাছে দিনের বেলা সময় আছে ভক্তি করতে। So every Mataji should know the art of balancing her material duties with spiritual duties. এরকম আমাকে মানে প্রত্যেক মাতাজিকে জানতে হবে কি, সাংসারিক জীবনে যে দায়িত্ব আছে ওটাতে নিভাতে হবে, তারপর ভক্তি করতে হবে। And in case, despite you are being a very good wife, he is still not giving you attention and son is not giving attention, you are alone, you will need monetary support, you will need moral support and physical support, then one has to take shelter of one's parents and remain in their shelter safely. যদি আপনি সব দায়িত্ব পালন করছে তখনও স্বামী দেখাশোনা করছেন না, তাহলে আপনাকে তার মা বাবার শরণ গ্রহণ করে ওনার আশ্রয়ে থাকতেও উচিত। Is it clear? ঠিক আছে, Okay, thank you. ধন্যবাদ। There's one hand up there. Hare Krishna. Hare Krishna, Prabhu. Dandavad Pranam Prabhuji. Dandavat Pranam. I'm Tushar Ganti Ghosh. Okay. My question is, how can a neophyte devotee can understand that he is growing in his devotional service? You can tell in Bengali. এক কনিষ্ঠ ভক্ত, নতুন ভক্ত কিভাবে উনি বুঝতে পারবে কি উনি ভক্তি জীবনে এগোতে পারছি? Yeah, when you're hungry and put one morsel of food in the mouth, first of all, you get taste in the tongue. When the food goes to the belly, you get satisfaction in the belly. And then when the food is digested and turns into blood, you get the strength. So three things, the taste, the satisfaction and strength. যখন খাবার খায় তাহলে আপনি রস আস্বাদন করি, তারপর পেট ভরবে, তারপর ওখান থেকে হজম হওয়ার পরে আপনি শক্তি পাবো, তিনটে জিনিস হয়। So in the same manner, when you are doing devotional service, you will feel very tasty, like you are coming and sitting down and hearing the Krishna Katha. That means you have taste for hearing Katha. It will increase more and more. এই কৃষ্ণ ভক্তি ভিতরে আপনি যখন এখানে আসছে, কৃষ্ণ কথা শ্রবণ করে আপনাকে ভালো লাগছে, রুচি পাচ্ছে, আপনি রস আস্বাদন করছে, মানে আপনি এখানে একটা জিনিস পেয়ে গেছেন।
And the taste for taking darshan of the deities, the taste for chanting the holy name, the taste for getting up early in the morning and doing your duties, all that will increase. তো আস্তে আস্তে আপনার এইভাবে ভগবানের দর্শন করতে, ভগবানের নাম জপ করতে ও উপরবেলা ভগবানের সব রকম আধ্যাত্মিক কার্য করতে আপনার আস্তে আস্তে রুচি বাড়বে। And then when as you keep practicing devotion service, the satisfaction which comes, that means the hankering for material enjoyment will go away. You will not want to go to movie, you will not want to go to parties, you will not be liking the worldly enjoyments, you will like spiritual happiness. Yeah. এরকম আধ্যাত্মিক কার্য ভিতরে আপনি যখন আনন্দ পায়, সন্তুষ্টি পায়, তখন আপনাকে আর জড়জাগতিক জীবনে সিনেমা যেতে হবে ইয়া ওইদিকে যেতে হবে, জড়জাগতিক কার্য আর ও ভোগ করার ভিতরে আপনার আসক্তি চলে যাবে। It's like many people were eating fish before, fish meat and eggs, or they were watching movies, they were playing cards. Now one will give up all those things. যেভাবে আগে আপনারা অনেক ভক্তরা আগে আমিষ খেত, মাছ খেত, ইয়া সিনেমা যেত, এই সব কিছু এখনই ত্যাগ করে দিয়েছে। Instead, you will be delighting in spiritual activities. এখনই আপনার আধ্যাত্মিক কার্য ভিতরে খুব আনন্দ পাচ্ছি। Similarly, when after you get strength in Krishna consciousness, you will not keep it with yourself. You will go and preach and bring more people to come to this. এরকম যে সময় আপনি আধ্যাত্মিক কার্য করে বল পাবো, ওই আপনি শুধু আপনি নিজে ভক্তি করবেন না, অন্য নতুন লোকে এই ভক্তি জীবনে নিয়ে আসবো। Just like you went to a doctor and you got your disease cured, you'll be so happy that you will go and tell everybody about the doctor and you will take them to the doctor. যেভাবে আপনি কোনো ডক্টরের কাছে চিকিৎসার জন্য গিয়েছে আর আপনি ভালো হয়ে গেছে, আপনার রোগ ঠিক হয়ে গেছে, তখন কি করবো আপনি? ওই অন্য লোককে প্রচার করবো, এই ডক্টর খুব ভালো, এখানে চিকিৎসা নেন। Like you are coming to Habibpur ISKCON temple here, you benefited by coming here, then you'll bring more and more people to become devotees here. তো যেভাবে আপনি হাবিবপুর মন্দিরে এসেছে, ভক্ত হয়েছেন, আপনাকে খুব ভালো লেগেছে, আপনি খুব পেয়েছেন এখানে ভক্তি, তাহলে কি করব? আপনি অন্য লোকে নতুন লোকে মন্দিরে নিয়ে আসে ভক্ত বানাবো। And you will also study Prabhupada's books and start a Bhakti Vriksha, and you will bring people together and teach them Krishna consciousness because you love this philosophy, you will want to share it with others. এইরকম আপনি প্রভুপাদ যখন বই পড়ে শিক্ষা পায়, তাহলে কি হবে? আপনি আপনার বাড়িতে ভক্তি ভিক্ষা শুরু করবে আর নতুন লোককে এরকম ভক্তি জীবনে নিয়ে এসে ওই শিক্ষা প্রদান করবে। And you'll go out and distribute Prabhupada books. আর এরকম প্রভুপাদের বইকে বিতরণ করবে বাইরে গিয়ে। Or you may go out and distribute prasadam to people. তাহলে আপনি ভগবানের প্রসাদকে বিতরণ করবে বাইরে সবাইকে। Or you will organize Harinam Sankirtan and distribute the holy name for the welfare of all the jivas. তাহলে আপনি হরিনাম সংকীর্তনকে আয়োজন করবে আর সবাইকে নাম সংকীর্তনের মাধ্যমে সবাইকে এই বিতরণ করবে ভগবানের So নামে। these three are the symptoms of spiritual progress: your taste, your satisfaction and strength. তো এটা তিনটে লক্ষণ কি আপনি এগোতে পারছি আধ্যাত্মিক জীবনে, কি একটা আপনি রুচি আস্বাদন করতে পারছি, আপনি সন্তুষ্টি পাচ্ছি আর শক্তি পাচ্ছি। Is it clear? Yeah. ঠিক আছে প্রভু, Thank you. Hare Krishna. More often I find while chanting Mahamantra that my minds run behind something else, not concentrating on the mantras. So what is the remedy? Yeah. How can I improve? Yeah, I can tell in আমি Bengali. অনেকবার যে সময় ভগবানের নাম জপ করছি, আমার মন অন্য জিনিস থেকে অনেক জায়গাতে চলে যাচ্ছে, আমি ভগবানের নাম যে উচ্চারণ করছি তার উপরে মগ্ন হয়ে ওই জিনিসকে আমি শুনতে পাচ্ছি না, কি করব তাহলে? So Krishna is telling in Gita also, yato nishchalati manas chanchalam astiram tatastato niyamyetat atmaniyeva vasham. He says that when the mind is going away while chanting, pull it back and try to hear the sound vibration. তো কৃষ্ণ গীতা ভিতরে বলেছেন এইরকম তো মন অন্যদিকে যাবে, কিন্তু আপনাকে মনকে নিয়ে আসে আবার এখানে কৃষ্ণ নাম শুনতে আপনাকে চেষ্টা করতে হবে। Sometimes parents have a small baby, the baby gets off from the lap and he starts going far away. They go and bring him back. Again they give him. You've seen that? Like that you have to bring back the mind and hear the holy name. যেভাবে আপনি ছোট বাচ্চাকে কোলে রেখেছেন, আস্তে আস্তে কোলে থেকে উঠে অনেক দূরে চলে যাচ্ছে, তাহলে কি করবে? মারা বাচ্চাকে আবার ধরে নিয়ে আসে, আবার কোলে বসে, আবার যাবে, আবার নিয়ে আসে, আবার বলছে। এরকম মন যদি এদিকে ওদিকে যায়, মনকে নিয়ে আসে আবার বসাতে হবে ভগবানের নাম শুনতে। So there are some easy ways to bring the mind back. One is in the early morning, the sattva guna is predominant, so mind is very calm, it doesn't run too much. সেই জন্য কিছু সরল উপায় আছে। উপরবেলা কি হয়, সত্যগুণে আছে, ওই সময় মন খুব শান্ত, এদিকে ওদিকে বেশি যায় না। In daytime, mind rajoguna is prevalent, so mind runs too much in the daytime. তো দিনের বেলা কি হয়, মন অনেক রজগুণে আছে, সেজন্য অন্যদিকে বেশি যায়। So therefore, I would suggest all of you sleep early by before 10 o'clock
and then rise early in the morning and go to the puja room, lit up a lamp, sit in front of Lord Krishna, Radha Krishna, and then Gaurnitai, and then you in front of them try to chant most of your rounds in the morning only. সেজন্য একটা উপায় আছে কি, আপনি রাত্রিবেলা 10টার আগে ঘুমিয়ে যান, তাহলে সকাল উপরবেলা উঠতে পারবো। আর তারপর একটু স্নান টান করার পরে ভগবানের ওখানে দীপদান করে তারপর একটু ওখানে বসে ভগবানের নাম জপ শুরু করুন। যত মালা বেশি পক্ষ আপনি সকালবেলা উপরবেলায় করতে চেষ্টা করুন। And mind has three activities: thinking, feeling, willing. মনে তিনটা লক্ষণ আছে, থিঙ্কিং, ফিলিং মানে চিন্তা করা, কিছু রকম ভাবতে আর কিছু করতে ইচ্ছা করা। So what should we do with our thinking? We should think about the glories of the holy name. তো মন অনেক রকম চিন্তা করতে চায়, তাহলে কি চিন্তা করতে হবে? ভগবানের গুণমহিমার বিষয়ে চিন্তা করতে হবে। How powerful the holy name is. Ajamila just called one Narayana loudly, and then the Yamapash was cut immediately. কত শক্তিশালী ভগবানের নাম! আজামিল একবার নারায়ণ বলেছেন, তাহলে ওনার যমপাশ কেটে দিয়েছেন বিষ্ণুদূতারা। And Draupadi was in Hastinapur calling out, "Hey Krishna, hey Govinda, hey Gopijan Vallabha, hey Dwarakavasin." She called like that. যখন দ্রৌপদী আছে হস্তিনাপুরে, তখন উনি চিৎকার করে ডেকেছেন কৃষ্ণকে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে দ্বারকাবাসী, হে মাধব, Gopijan Vallabha. গোপীজন বল্লভ। So at that time, Krishna was about to eat in a golden plate, which Satyabhama was serving prasad, but he immediately moved the plate aside and he got up. তখন ওই সময় দ্বারকাতে কৃষ্ণ সত্যভামা ওনাকে একটু সোনার থালিয়ে খাবার দিয়েছেন, ওটা খেতে বসেছেন। তখন এটা শুনেছেন দ্রৌপদীর চিৎকার, তখন উনি থালিকে সাইড করে উনি উঠে গেছেন। And Satyabhama asked, "Swami, what happened?" She asked. তখন সত্যভামা জিজ্ঞেসে, স্বামী কি হয়েছেন? Krishna said, "It's a serious matter. One of my devotees is crying loudly. I have to go now immediately," he said. খুবই গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে, আমার একটু ভক্ত এখনই কান্না করছে, অনেক কষ্ট আছে, আমাকে ডাকছে, আমাকে যেতে হবে এখনই। Krishna immediately disappeared from there. Next moment, she appeared in Hastinapur and supplied unlimited saree. তো সঙ্গে সঙ্গে উনি ওখান থেকে অদৃশ্য হয়ে গেছে। তারপর আবার উনি ওখানে হস্তিনাপুরে প্রকট হয়ে গেছে, আর ওখানে অনেকগুলো শাড়ি দ্রৌপদীকে দিয়েছেন। And in the same manner, you will see Gajendra was an elephant. He was caught by the crocodile. He looked up and he cried out for the Lord, "Narayana, Akila Guru, Bhagavan Namaste." And Narayana immediately came and saved the elephant. এইরকম যখন হাতি উনি জল ভিতরে ছিলেন, কুমির ওনার পাকে ধরে নিয়েছে, তখন হাতি চিৎকার করেছেন, হে নারায়ণ গোপী Hey Narayana, হে নারায়ণ, Akila Guru, অখিল Bhagavan গুরু Namaste. নারায়ণ ডেকেছেন, তো ভগবান সঙ্গে সঙ্গে চলে এসেছে। So all these three examples are examples of people who are in great sankat. Whether it is Draupadi or Gajendra or Ajamila. So we are also in sankat. So we should remember these pastimes and glorify the power of the holy name. তো এই তিনটে উদাহরণ দ্রৌপদী, আজামিল और গজেন্দ্রের উদাহরণ আছে, যে সময় উনি সংকট পরিস্থিতি, বিপদ পরিস্থিতিতে ছিলেন, ওই সময় ভগবানকে ডেকেছেন, নাম ডেকেছেন। So তো আমাকে এটা মনে রাখতে হবে। this is about thinking. What should we do with our feeling? The second shloka of Shikshashtakam, Durdevam Idrisham Ihajinena Anuragaha. One should think, my dear Lord, your names are so powerful, but yet I have no attraction for them. I am so fallen. One should think like that. আমাকে কি রকম ভাবতে হবে এই জিনিস কি, ভগবানের নাম যে আছে এত ভালো, কিন্তু আমি এটা মনে রাখতে পারছেন না, এইরকম চিন্তা করতে হবে। We can also think like this. Manusya janma paya Radha Krishna nabadiya মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ নাম জিয়া Janiya shniya vishakainu জানিয়া শুনিয়া বিশ্বকাইনো Janiya shuniya vishakainu জানিয়া শুনিয়া বিশ্বকাইনো Golokera prevadhana Hari Nama Sankirtana গোলকেরা প্রেমাদনা হরে নাম সংকীর্তন
টানা রাতে না জন্মিল কেনে তাই রাতে না জন্মিল কেন তাই রাতে না জন্মিল কেনে তাই রাতে না জন্মিল কেন তাই হীন হীন যথা ছিল হরি নামে উদ্ধারিল দিনায় না যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জাগাই মাদাই তার সাক্ষী জগাই মদাই প্রভু নন্দ সুত বৃষভান সুত युत প্রভু নন্দ সুত রাবণ সুত যুত করুণা কর হে বারো করুণা করো এবার নরোত্তম দাসে কই রাতলি হো রঙ্গ পো নরতম দাসে গোয় রাত তোমা বিনা কে আতে আমারা তোমা বিনা কি আছে আমার हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे So this song gives us a clue on what we should feel when we are chanting. এই গান থেকে আমি বুঝতে পারবো যে সময় ভগবানের নাম জপ করছে কি রকম ভাব ভাবতে হবে আমাকে Golokera Premadan Harinam Sankirtan. The from Goloka, holy name is imported into this world. Still, I have no taste for it. এই নাম গোলক থেকে ভগবানের নাম এখানে জড়জগতে চলে এসেছেন কিন্তু আমার এই গোলক থেকে যে নাম এসেছেন এই নামের প্রতি আমার কোনো আসক্তি নেই We all like imported products, imported from Japan or America. But this is imported from Goloka. How much we should like আমাকে it? বিদেশি বস্তু যে নিয়ে আসে খুব আমার ভালো লাগে আসক্ত কিন্তু এই অন্য জগৎ চিন্ময় জগৎ থেকে এসেছেন হরিনাম তার প্রতি আমার কোনো আসক্তি নেই So this we should feel. And willingness, what we should do with willingness, we should hold the Japamala and very carefully in each mani we should chant one mantra. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Then move it. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. We should not chant one mantra and move 3-4 beats. Let's take care, yeah. সেই জন্য আমাকে খুব এরকম ভাবতে হবে আর ইচ্ছা করতে হবে আর ইচ্ছা করে এরকম ভাব নিয়ে মালাকে তুলে এক এক গুটিকে ধরে আমাকে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পুরো মালা জপ করার পরে নেক্সট গুটিতে যেতে হবে পরে গুটিতে এরকম না একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে 3-4 গুটিকে ঘুরে নিয়েছে এরকম না Yeah. So in this way, thinking, feeling, willing is the activity of the mind. If you engage it, then the mind becomes very calm and collected. Yeah. এরকম যদি আপনি ভেবে চিন্তা করে এরকম ইচ্ছা করে যদি আপনি ভগবানের নাম জপ করে মন শান্ত থাকবে When mind goes to think of anything, you tell the mind, not now. After I finish my 16 rounds, then we will attend to that matter, not now. যদি মন বলছে আপনাকে এদিকে যাব এই চিন্তা করবো ওই চিন্তা আপনাকে মনকে বলতে এখনই নেই আমার 16 মালা জপ করার পরে আপনি যে কথা বলছে আমি শুনবো আপনার কথা So like that, you preach to the mind, huh? এইভাবে আপনি আপনার মনকে প্রচার করতে হবে And bring it back to hear the holy name. আর ওটাকে নিয়ে আসতে হবে হরিনাম শ্রবণ করার জন্য And to the degree you are able to bring it back and hear the holy name, that much purification increases. And the purified mind is able to focus on more and more mantras. আর যদি আপনি এরকম চেষ্টা করে মনকে নিয়ে এসে ভগবানের নাম শুনতে বাধ্য করব তাহলে কি হবে মন শুদ্ধ হবে আরো ভগবানের নাম শ্রবণ করার জন্য ওটা চেষ্টা করতে পারবে See, when Pandavas were in one village, they were saying that one Bakasura needs to be given one cartload of food. যে সময় পাণ্ডবরা এই গ্রামে ছিলেন তো ওই সময় ওখানে একটা অসুর ভাকাসুর ছিলেন ওনাকে প্রতিদিন একটা গরুর গাড়ি ভর্তি খাবার দেওয়ার কথা ছিল So on that day, Bhima took the cart to the forest. And when that Bakasura came, Bhima thought, why should I give this food to this Asura? I will only eat it. একদিন ভীম ওই গরুর গাড়ির খাবার নিয়ে গিয়েছেন তারপর চিন্তা করেছেন কেন এই খাবারকে আমি অসুরকে দিতে হবে আমি নিজে খেতে ভালো So he was eating the food from the cart and the Asura came running and said, hey, you are supposed to give me, you are eating. So he came to attack Bhima.
তো তখন ভীম কি করেছেন, ও নিজে হাতে নিয়ে এক হাতে খাবার খেতে শুরু করেছেন। তখন অসুর দৌড়ে এসে, হে ভীম, এটা খাবার তো আমার জন্য, আপনি কেন খাচ্ছে? But Bhima would kick him with one hand and the Asura would fall far away. By the time he gets up and comes back, he will eat little more. তো ভীম ওই সময় খাবার খেতে অসুর যে এসেছেন আক্রমণ করতে, আরেকটা হাতে একটু মেরে দেয় অসুরকে, অসুর পিছনে গিয়ে পড়ে যায়, আবার অসুর উঠে আসবে, আসার পর্যন্ত আবার ভীম একটু কেটো প্রসাদ খেয়ে নেয়। So the more Bhima ate, his strength increased and he got more strength to kick away the Asura. তো যত খেতে মানে খেয়েছেন ভীম, অত বেশি শক্তি পেয়েছেন, তারপর ওই শক্তি নিয়ে ওই অসুরকে মেরেছেন। This is what Krishna says in 2.61 Bhagavad Gita. Tani sarvani samyamya yukta asita matparaha vashehi yasyendriyani tasya prajna pratishtita. He's saying, Tani sarvani samyamya. Keep the senses away and don't allow them to do sense gratification. Meanwhile, take in more and more Krishna consciousness by chanting and hearing attentively. তো এই জিনিস কৃষ্ণ শিক্ষা দিচ্ছে গীতা ভিতরে কি তানি সর্বাণি সংযম্য, আপনি এই সব মন এর কথা শুনতে হবে না, আর বেশি কৃষ্ণ জপ নাম শ্রবণ করতে হবে। And as you keep chanting more, hearing more, lectures more, devotion service more, you will become very, very strong in spiritual life. And very easily you can deal with the mind. এরকম যদি আপনি বেশি শ্রবণ কীর্তন জপ আর এরকম জিনিস করে আপনি খুব স্ট্রং সত্য হয়ে যাব, তখন আপনি খুব সহজভাবে মনকে নিয়ন্ত্রণ করতে The পারবেন। problem with most of the people nowadays, they are getting easily YouTube videos to watch, and the YouTube videos are very polluting nowadays, and they make the mind very weak. আজকালকে মেইন সমস্যা আছে, লোক বেশি ইউটিউবে অনেক রকম ভিডিও দেখছে যে মনকে কলুষিত করে দিচ্ছে, সেই যে মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। And many people are doing WhatsApp chat nowadays, and chat takes a lot of time. Instead of chant, they are doing chat. তো চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাটে অনেক সময় বিতাচ্ছে লোক, চ্যান্টিং মানে জব করতে ছেড়ে হোয়াটসঅ্যাপে বেশি সময় দিচ্ছে, এই হচ্ছে সমস্যা। So these kind of materialistic activities make our mind weak. But if you increase the spiritual activities, wake up in the morning, take a bath, wear a fresh dress, lit up the lamp, offer flowers to the Lord, chant the holy name, do the aratis, read Gita Bhagavatam. These are all strength increasing activities. সেই জন্য আপনি এরকম জাড়জগতিক জিনিস ছেড়ে আপনি ওই সময়ে উপরবেলা উঠে জব করে ভগবানকে আরাধনা করে শ্রবণ করে কীর্তন করে বই পড়ে এইসব কিছু কার্য করে আপনার আধ্যাত্মিক কার্যের মাধ্যমে আপনার শক্তি বাড়বে। Yeah, is it clear? স্পষ্ট কি আপনার উত্তর পেয়ে গেছেন? স্পষ্ট। Thank you. One last question I'm going to take. Anybody, one last question? Prabhuji Pranam. Now? Prabhuji, repeatedly you are telling about the morning time we are in Shataguna. Correct. We should concentrate our japa and all. But Prabhuji, I'm in a public dealing government official job. I need to deal my publics almost 8.5 hours per day. Okay. So after morning, while I'm in office, how to be in Krishna consciousness as much as possible while in my office duty. Yeah, if you keep the morning program very powerful, say, for me, I'll tell you what happens when I hear the lecture of Prabhupada in the morning, it keeps ringing in the daytime. When I heard some very good lecture of Prabhupada in the morning, in the daytime, whatever messages I heard, it keeps ringing. Also in your office, lunchtime, you can make a circle of small devotees in your office. You can take lunch with them together, you can discuss some Krishna consciousness. So in your office, you can give invitation for Janmashtami for colleagues to come. Those who come, make them devotees. Give them prasadam, give them invitation, give them Prabhupada's books, give them kirtans. So once you get a small network of devotees in your company, you will not feel that you are in a office. You will feel you are in the temple if you have a small team of devotees. Yeah. প্রশ্ন আছে কি, প্রভুজি বলছে আমার তো কাজকর্ম 8.5 ঘন্টা আমাকে অনেকগুলো জাড়জগতিক কাজকর্ম করতে হবে অফিসে, তাহলে সারাদিন আমি কিভাবে কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকতে পারবো? তো প্রভুজি উত্তর দিচ্ছেন কি, আপনাকে তাহলে প্রথম সকালবেলা উপরবেলা যে আপনি আধ্যাত্মিক কার্য যে করবো ভগবানের, ওটা আপনার খুব স্ট্রং হতে হবে। ওই সময় যদি আমি একটা উদাহরণ দিচ্ছি কি, প্রভুপাদের যদি আপনি একটা লেকচার প্রভুপাদের একটা পাঠকে শ্রবণ করেছেন, তাহলে আপনি সারাদিন ওটা মনে আপনার পড়বে। আর আপনি যে সময়ে অফিসে যাব, ওখানে কি করতে হবে আপনাকে, ওখানে অফিসে যত লোক আছে সবাইকে প্রচার করতে আস্তে আস্তে শুরু করতে হবে। আপনি ওনাকে মন্দিরে নিমন্ত্রণ দেন অনুষ্ঠানে ভাগ নেওয়ার জন্য, যেখানে কিছু ওনাকে গিয়ে প্রভুপাদ বই দেন, একটু প্রসাদ দেন, এরকম কিছু কিছু প্রচার করুন। এরকম আস্তে আস্তে করে যে
ইচ্ছুক আছে, আসক্ত আছে, ওনাকে নিয়ে একটু ভক্ত বানিয়ে দেন। আপনার একটু কিছু ওখানে ভক্তকে নতুন নতুন ভক্তকে তৈরি করতে হবে। যে যে নতুন ভক্ত তৈরি হয়ে যায় তাহলে আপনি ওখানে একটা ভক্ত সঙ্গ পেয়ে যাবো, সৃষ্টি করতে হবে আপনাকে ভক্ত সঙ্গকে। তাহলে কি অফিসে যে সময় পাবো, যেরকম দুপুর বেলা খাবার সময় আছে, ওই সময় কিছু কৃষ্ণ কথা আলোচনা করতে পারবো। এই সময় আপনি অফিসে থাকলে হয় আপনি ওখানে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ চিন্ময়, কৃষ্ণ চেতনায় থাকতে পারবো। See, in my college days, there were 100 boys in my class, many bad boys also. But I took 2 very good boys and put them on my either side. So they both are good boys. One was always telling me about Vishnu Sahasranama Stotram, he would be telling, he was very good in Sanskrit. And the another boy also was very, very inclined to God. He will tell so many things. So only these 2 fellows on my either side, they kept my consciousness very good. Although the class has so many other bad boys. তো আমি যে সময় কলেজে ছিলাম 100 আমার বন্ধু ছিলেন, মিত্র ছিলেন ক্লাসে, কিন্তু তার মধ্যে 2 জন ভালো ছেলে ছিলেন। তো আমি কি করতাম, ওই 2 ভালো ছেলের মাঝখানে বসতাম। তো একজন হর সময় বিষ্ণু সহস্রনামে কথা বলতেন, উনি খুব সংস্কৃতে পণ্ডিত ছিলেন, ওনার কথা শুনতাম। আরেকজন এরকম ভগবানের খুব ভক্ত, তো ওই রকম কথা উনি বলতেন। তো আমি সারাদিন কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকতে পারতাম। So every one of you, if you are working outside, the first thing you should do is identify the 10-20% of the pious people in your office or college and start giving them prasadam, kirtan and bringing them to temple. They will easily become devotees. তো আপনাকে কি করতে হবে, যে বাইরে কাজ করছে কাজকর্ম ক্ষেত্রে আপনাকে দেখতে হবে, সবাই তো হবে না, কিন্তু 10%, 20% লোক যার পুণ্যবান আছে, যার শ্রদ্ধা আছে, ওনাকে একটু একটু করে ভক্তি শিক্ষা দেওয়া, প্রসাদ দেওয়া, মন্দিরে নিয়ে আসে একটু ভক্ত করাতে চেষ্টা করতে হবে, তাহলে এটা সম্ভব হবে। Similarly, Mataji is also, in the neighborhood, they should find out who are the pious ladies. Already they are pious in nature. So if they connect them, they become devotees easily. আর এরকম মাতাজিরা আপনার বাড়ির কাছে পাশাপাশি প্রতিবেশীরা, কোন মাতাজি এরকম পুণ্যবান শ্রদ্ধালু যদি কেউ থাকে, ওনাকে আস্তে আস্তে প্রসাদ দিয়ে একটু প্রচার করে ভক্ত বানাতে হবে। So with devotees, you can be very friendly. With others, you can be very official. আপনি বেশি সঙ্গ ভক্তের সাথে করতে হবে, যে অভক্ত আছে ওনার সাথে বেশি মিশা দরকার নেই। Now you can say just good morning, hi, that's all. But you don't get close to them. But with devotees, you can be very friendly. ওনাকে শুধু গুড মর্নিং হাই এরকম আসতে অল্প কথা বলতে পারবো বাইরের লোকের সাথে, কিন্তু বেশি মিশতে হবে আপনাকে ভক্তর সাথে। This is what Bhaktivinoda Thakur says in the Bhaktiyaloka book. He says, with devotees, you can be affectionate and open your heart. With non-devotees, don't open your heart. সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই কথা ভক্তালক বই ভিতরে লিখেছেন কি, ভক্তের সামনে ভক্তের সঙ্গে আপনি আপনার হৃদয়কে মানে প্রকাশ করে কথা বলতে পারবো, কিন্তু আপনি অভক্তের সাথে আপনার হৃদয়ের ভিতরের কথাকে কোনো সময় বলতে হবে না। If you tell in the office, I'm feeling very tired because I got up early in the morning, then your colleagues, non-devotee, will tell you, why do you get up so early in the morning? I get up at 8 o'clock, they will say. যদি আপনি আপনার অফিসে কাজের ক্ষেত্রে গিয়ে ওখানে কেউ বলছেন, অভক্তকে বলছেন, আমি এখনই আজকে খুব ক্লান্ত, কেননা সকাল সকাল উপরবেলা উঠেছিলাম সেই জন্য, তাহলে উনি কি বলবে, উনি বলবে আপনি কেন এত উপরবেলা উঠছে আপনি ঘুম থেকে, আমি তো 8টার সময় উঠি, তাহলে আপনি 8টা 8:30 আপনি বেশি ঘুমাতে ভালো হবে আপনার, এরকম উনি উত্তর দেবে। On the other hand, if you open your heart to a devotee and say, Prabhu, in my office I'm feeling very tired because I got up at 4 o'clock in the morning, devotee will immediately say, what time you slept at night? You will say, I slept at 11. He will say, you have to sleep at 9:30. So they will tell you to sleep early and rise early, and that's why we should open our heart only to devotees. যখন আপনি গিয়ে এটাই কথা ভক্তের সাথে বলবো, প্রভু আমরা তো কাজের ক্ষেত্রে আমার খুব ক্লান্ত, আমার কোনো শক্তি পাচ্ছে না, কেননা সকাল সকাল উপরবেলা উঠে তো 4টের সময়, সেই জন্য কি করা যাবে? তখন ভক্ত আপনাকে উত্তর দেবে, আচ্ছা আপনি কোন সময় রাত্রিবেলা ঘুমাচ্ছে ডেইলি? তো প্রতিদিন, তাহলে আপনি বলবো আমি 11টা পরে, তাহলে উনি বলবেন না, তাহলে 9:30 যদি আপনি ঘুমান তাহলে আপনি ভালো আপনার শক্তি পাবো দিনের বেলা, এরকম উত্তর দেবে। থ্যাংক ইউ। বুঝেছেন? Srila Prabhupada ki, Ananta Koti Vaishnava Vrinda ki. Thank you very much. Hare Krishna.